চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে, মজাদার ভিডিও। দেখলে বুঝতে পারবেন, আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি আজকে কি বানাচ্ছি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। আজকে বানাবো সিমুই। সিমুই কীভাবে বানাই, তা কী কী দেওয়া হয় সেগুলো দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমেই বলি, সিমুই প্রথমে ভেজে নিয়েছিলাম। এটা আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন, বা আপনারা সাদা তেল দিয়েও ভাজতে পারেন। তো আমি এটা ঘি দিয়েই ভেজে নিয়েছিলাম। ভেজে একটা পাত্রে আমি রেখে দিলাম। তার সঙ্গে দিয়েছি নারকেল কুচি। এটা নারকেলটা ভালো করে ভেঙে নিয়ে কুচিয়ে নিতে হবে, দুধ বের করে নিতে পারেন। তো নারকেল কুচি ছিল, তার সঙ্গে আছে চিনি পরিমাণ মতন, যেটা আপনার কতটা পরিমাণ সিমুই নিয়েছেন তার উপরে ডিপেন্ড করবে কতটা চিনি দেওয়া হবে। ঠিক আছে, তো যেহেতু আমার 2 কিলোর কাছাকাছি সিমুই আছে, তো সেই জন্য আমরা 750 অলমোস্ট চিনি দেওয়া হয়েছে, 750। অ্যান্ড 750 থেকে 1 কিলো হবে আই থিঙ্ক। তার সঙ্গে আছে তেজপাতা, কাজু কিশমিশ দুটোই দেওয়া হয়, বাট আমার কাছে কাজু নেই, আই এম সরি, সেই জন্য কিশমিশ দিয়েই চালিয়ে নিলাম। আর তার সঙ্গে কি করা হবে, প্রথমে একটা পাত্রের মধ্যে আমরা পানি প্রথমে একটা পাত্রের মধ্যে গরম জল ফেলে দিয়ে ফোটাচ্ছি, কারণ এটা লাস্টের দিকে দেখানো হলো না, কারণ প্রথম দিকে শুরু হয়ে গেছিলো, তো ভাবলাম আপনাদের সাথে যাই করি সেটাই শেয়ার করি। তো এটার মধ্যে গরম জল আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি, কারণ ঘি দিয়েও দেওয়া যেত, তো ঘি যেহেতু এটা দিয়ে ভাজা হয়েছে, তো সেই ক্ষেত্রে এটাতে আমি সাদা তেল দিয়েছি, উপরে সাদা তেল দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি গরম করছি। ভালো করে ফুটে গেলে এর সঙ্গে কি কি দেব পরের কিছুক্ষণ পরে দেখাচ্ছি আপনাদের। চলুন, জলটা ফুটে উঠেছে, তাই আমি এর মধ্যে কি কি দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, জলটা অলমোস্ট ভালোভাবে ফুটে উঠেছে। জলটা দেখুন ভালোভাবেই ফুটে উঠেছে, সুন্দরভাবে ফুটে উঠেছে। এর মধ্যে আমি দেব, প্রথমেই দেব যে চিনিটা ছিল 1 কিলোর কাছাকাছি, যে চিনিটা আছে এটা আমি দিয়ে দিলাম। তার সঙ্গে যে তেজপাতাগুলো ছিল এইগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম, তো তার মধ্যে একটু ছোট ছোট করে কেটে নিলাম, দিলে একটু সেন্ট হবে, সুন্দর লাগবে। অ্যান্ড তারপরে দিচ্ছি, এটাতে আপনার আছে কিশমিশ আছে অ্যান্ড লবণ আছে, কিশমিশ আর লবণ দুটোই দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেছে, তার সঙ্গে চিনি দেওয়া হয়ে গেছে। এর সঙ্গে এবার আপনার নারকেল কুচিটা দিয়ে দিলাম। ঠিক আছে, নারকেল কুচিটা দিয়ে একটু ভালো করে আমাকে এটা ব্লেন্ড করতে হবে। ভালো করে না ব্লেন্ড করলে ভালো লাগবে না দেখতে। দেখুন, এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে সুন্দরভাবে। এটাকে ব্লেন্ড করার পরে ভাজা যে সিমুইটা ছিল ওটা এর মধ্যে দিয়ে দেব, দিলে আমার ইনগ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাবে। তৈরি পর্যন্ত দেখুন কেমন লাগে। দেখুন বন্ধুরা, এটা ফুটে উঠেছে, জলটা পুরো একদম ভালোভাবেই ফুটে উঠেছে। হ্যাঁ, তো এর মধ্যে আমার ভাজা যে তোমার ইয়ে ছিল, সিমুইগুলো ছিল, সেটা এর মধ্যে ঢেলে দেবো। এটা ভাজাই ছিল, তো এটা আমি দিয়ে দিলাম। এটা আমি পুরো ঢালতে পারছি না, সরি, আমার মাকে দিয়ে ঢেলে নিচ্ছি, আমি ঢালতে পারছি না। এতগুলো তো একসঙ্গে ঢালাটা ইম্পসিবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আই উইল ট্রাই করি একবার, দেখা যাক। সরিয়ে ফেলেছি কিছুটা, সরি। গাইস, ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি, খারাপ হলে কিছু মনে করবেন না। প্রথমবার আমি ট্রাই করলাম সিমুই রান্না। পায়েস করেছিলাম কিছু কিছু সময়, তো এটা ফার্স্ট টাইম করলাম।
এটা আমি ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে স্লিম করে মানে একটু আস্তে করে দিলাম এর গ্যাসটা, কারণ এটা ফুটে উঠলে আমার পুরো রেসিপি রেডি হয়ে যাবে। তো লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন কিন্তু ভিডিওটা। দেখুন বন্ধুরা, আমার পায়েসের মানে কমপ্লিট হয়ে এসছে, সেই জন্য গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আর দেখুন গরম, ভীষণ টেস্টি হয়েছে, কি সুন্দর একটা সেন্ট, ও মাই গড, গরম গরম গরম। আমি তো একটু টেস্ট করতে ইচ্ছা করছে। ও মাই গড, দেখুন কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ।